আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে একটু চলে আসলাম হায়দ্রাবাদি বিরিয়ানি বানাবো। তো হায়দ্রাবাদি বিরিয়ানি বানানোর জন্য আমি বেশ কিছু তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এদিকে আস্তা জিরা দারচিনি দিয়ে পানি ফুটতে দিয়েছি। এখানে চালটা আধা সিদ্ধ করে নেব, আধা সিদ্ধ বলতে 80% সিদ্ধ করে তারপর নামাবো। আর এদিকে আমি চিকেন, আদা রসুন আর একটু টক দই দিয়ে মেখে রেখেছি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হলেই দিয়ে দেবো মুরগিটা। আর এখানে টমেটো কেটে রেখেছি। তো সাথেই থাকুন, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাই কীভাবে রান্না করি। আর এই পাশে বাসমতি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা যাবত। এটা একটু পরে ঝরিয়ে সিদ্ধ করতে দিয়ে দেব। দুধে একটু জাফরান ভিজিয়ে রাখলাম। আলু বোখারা, এটা ফুটে এসেছে, এখন চালটা দিয়ে দেবো। চামচ দিয়ে দিচ্ছি কারণ পানিটা ফুটানো, যদি হাত দিয়ে দিতে যায় হাতটা হয়তো পুড়ে যেতে পারে। আমি প্রায় 1 কেজির মতো চাল নিয়েছি, ওইদিকে 1.5 কেজির উপরে মুরগি, এটা দিয়ে ভালো মতো হয়ে যাবে। তো চালটা ফুটুক, আমরা অপেক্ষা করি। বেরেস্তাটা প্রায় হয়ে আসছে, এখন কিছুটা তুলে রাখবো। আর এইদিকে চালটা ফুটে আসতেছে। তো এখন এটার মধ্যে মুরগিটা দিয়ে দেবো। মুরগিটা একটু কষা কষা হোক, দেখি চালটার কি অবস্থা। আর একটু হবে। চালটা হয়ে গেছে, এটা ঝাঁঝরিতে ঢেলে দিলাম। মুরগিটাতে দিয়ে দিব প্রায় 7-8টার মতো টমেটো। এখন এটা ভালো মতো কষাবো। এখন দিয়ে দিব বিরিয়ানি মশলা, মুরগিতে দিয়ে মুরগিটা ভালো মতো কষিয়ে নেব। দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আজকে ফাঁকিবাজি রান্না করছি। সাধারণত এই বিরিয়ানি মশলাটা আমি বানাই, কিন্তু আজকে তাড়াহুড়ার জন্য মশলাটা রেডিমেডে নিয়ে এসেছি।
এখন মুরগিটা মশলাটা দিয়ে ভালো মতো কষাবো, তারপর দমে দেব। এখন লেয়ারে লেয়ারে বিছিয়ে দেব। ধনিয়া পাতা আর পুদিনাও ছিটাবো। আলু বোখারা, এবার বেরেস্তা কিছু তুলে রেখেছিলাম, ওইটাও দিয়ে দিব। সেই কেওড়া মেশানো দুধটাও দিয়ে দিব। এখন একটু ঘি দিয়ে দেব। এখন এটাকে দমে বসাবো। অয়েল দিয়ে ভালো মতো আটকিয়ে ঢাকা দিয়ে এখন একদম চুলাটা প্রথমে একটু বাড়াবো, তারপর বাড়িয়ে তারপর একটু কমিয়ে দমে বসিয়ে রাখবো।
তো এই হলো বিরিয়ানি, পরে আপনাদেরকে দেখাবো কেমন হলো। আমাদের বিরিয়ানি হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা। সুন্দর গ্রাম বেরিয়েছে। তো একটু নেড়ে দেখি, বিসমিল্লাহ। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে। এখন এটা বাড়বো, তো একটু অপেক্ষা করি আমরা। এই যে আমাদের বিরিয়ানি হয়ে গেছে, এখন খেয়ে দেখার পালা কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।